হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা বিষয় আমি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের জন্য আমি আইএলটিএস এর ভিডিও বানাবো নিয়মিত। তো সেইজন্য হয়তো আমি এটা আমার এই পেজে আপলোড করতে পারি অথবা আইএলটিএস এর আমার আলাদা একটা পেজ আছে সেখানে আপলোড করব। তো আজকের ভিডিও হচ্ছে আইএলটিএস এর স্পিকিং পার্ট নিয়ে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য আইএলটিএস এর স্পিকিং নিয়ে একটা ধারণা দিব যে কোন কোন ধরনের প্রশ্ন সেখানে আসতে পারে এবং সেগুলোর আনসার কিভাবে করলে আপনার জন্য ভালো হবে এবং কিভাবে আপনি সেটার প্রস্তুতি নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা চলে আসি আইএলটিএস স্পিকিংয়ের যে মডিউল কয়টা সেটা নিয়ে। তো আইএলটিএস স্পিকিংয়ে আপনি ৩টা মডিউল দেখবেন। একটা হচ্ছে প্রথম, যেটা ইন্ট্রোডাকশন, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার কিউ কার্ড, আর থার্ড যে পার্ট সেটা হচ্ছে আপনার ডিসকাশন টাইপ কোশ্চেন্স। মানে পার্থক্যটা কী, এখন আপনাদের মাথায় আসতে পারে যে এই ৩ জায়গায় কী কী পার্থক্য। তো সর্বপ্রথম যে বিষয়টা, সেখানে আপনার বেসিক কিছু প্রশ্ন করবে। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করবে হোয়াটস ইউর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, তারপরে আরও বেসিক কিছু আপনার পড়াশোনা বা আপনি জব করেন কিনা। তবে এখানে কিছু বিষয় ট্রিকি আছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি পরে আলাপ করব, কিন্তু এখানে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলছি। ধরুন আপনাকে প্রশ্ন করলো হোয়াটস ইউর নেম, তখন আপনি বলতে হবে, আপনি বলতে পারেন যে মাই নেম ইজ জাহিদ। তো এটাকে আরেকটু সুন্দর করে যেভাবে বলতে হয় সেটা হচ্ছে মাই নেম ইজ জাহিদ হাসান, ইউ ক্যান কল মি জাহিদ। তারপর ধরেন প্রশ্ন করে যে তোমার বাড়ি কোথায়, ওয়্যার আর ইউ ফ্রম, তো তখন আপনি বলবেন আই এম ফ্রম কুমিল্লা। দ্যাটস নট এনাফ, আরেকটু এক্সপ্লেন করতে হবে। যেমন আপনি যদি বলেন যে আপনি ঢাকা থেকে, সেক্ষেত্রে আপনি এক্সপ্লেন করে বলতে পারেন আই এম ফ্রম ঢাকা, ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, হুইচ ক্যারিজ আ লট অফ হিস্টোরিক্যাল থিংস অফ আওয়ার কান্ট্রি, হোয়াট এভার ইট ইজ। আপনি একটু বাড়ায় বলতে হবে। আইএলটিএসের ব্যাপারটাই হচ্ছে এরকম, আপনাকে কিন্তু দেখবে যে আপনি আসলে ইংরেজি কতটুকু পারেন, কনভারসেশনের জন্য আপনি কতটুকু উপযোগী, সেটাই কিন্তু আপনার স্পিকিং টেস্ট। তো এই ধরনের কিছু বেসিক প্রশ্ন থাকবে, আপনার পড়াশোনা নিয়ে হতে পারে, আপনার চাকরি নিয়ে হতে পারে। তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট পরবর্তীতে আরও আলোচনা করব। সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে কিউ কার্ড। 4টা প্রশ্ন দিবে একটা ব্যক্তি, যেমন ধরেন আপনার প্রিয় লেখককে, সেখানে 3টা প্রশ্ন থাকলো। তো সেখানে তার সম্বন্ধে, সরি 4টা, তার সম্বন্ধে আপনার যে যে প্রশ্নগুলো করবে 2 মিনিটের মধ্যে আপনাকে সব কিছু বলতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন যেন আপনি টাচ করেন সেটা আপনার মাথায় রাখতে হবে যে এই 2 মিনিটের মধ্যে আমি আনসার করব এবং সবগুলো প্রশ্ন আমার এটার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো এখানে যে জিনিসটা আপনাকে করতে হয় সেটা হচ্ছে, আপনাকে যখন 1 মিনিট সময় দেবে প্রস্তুতি নেওয়ার জন্য, তখন আপনি প্রত্যেকটা পার্টের যে যে বিষয়গুলো আপনি কথা বলবেন সেগুলো আপনি একটা কাগজে লিখে রাখতে পারেন, যেটা আপনার চোখের সামনে থাকবে বা আপনি এভাবে দেখতে পারবেন। সেখান থেকে যেন আপনার মনে থাকে এবং আপনি 2 মিনিটে যেন প্রত্যেকটা অংশ টাচ করেন। এখন অনেকে ভয় পায় যে আমি আসলে 2 মিনিট ক্রস করে ফেললে কী হবে, বা একটু আগে শেষ হলে কী হবে। একটু আগে শেষ হয়ে গেলে হয়তো কিছু হবে না, আর আপনি যদি ক্রস করে ফেলেন সেটাও সমস্যা নেই, তারা আপনাকে থামাবে। বাট আপনার মাথায় রাখতে হবে শেষের দিকে আপনি যেন 4টা প্রশ্নে আপনি টাচ করছেন এরকম হতে হবে। সেক্ষেত্রে আপনার মার্কিংটা আসলে কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডিসকাশন টাইপ। তো এটার পার্থক্য অন্যগুলোর চেয়ে যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটু ব্যাখ্যা করে দিতে হবে। মানে ধরেন অন্য প্রশ্নগুলোর উত্তর যদি আপনি এক লাইনের জায়গায় 2 লাইন দিয়ে থাকেন, এখানকার উত্তরগুলো আপনার 3 লাইন 4 লাইন করে আপনাকে করতে হবে। যেমন আমার ক্ষেত্রে কিউ কার্ডে যে প্রশ্নটা এসেছিল হু ইজ ইউর ফেভারিট রাইটার, তো আমি অনেকবার বিভিন্নভাবে প্র্যাকটিস করে গেছি। তো আমার ফেভারিট পার্সন অথবা রাইটার এরকম কিছু একটা আসছিল, বাট ওই পার্সনটাকে, আমার যে ফেভারিট রাইটার ছিল, তো তাকে আমি ওই পার্সনে কনভার্ট করে ওইটাকে নিয়ে আমি এক্সপ্লেন করে দিছি। আমি জানি তাদের আসলে কিছু যায় আসে না আমার পছন্দের ব্যক্তি কে বা কারা, তাদের যেটা যায় আসে সেটা হচ্ছে আমি কিভাবে বলছি। তো পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেগুলো আগেরটার সাথে রিলেটেড ছিল কিছু, আর একটু এক্সপ্লেন করতে হয়েছে। আমার পরীক্ষার পর আমি আসলে ভয় ছিলাম অনেক, কারণ আমাকে এক জায়গায় থামায় দিছিল, আমার আনসারটা আমি দিতে পারিনি। যেমন ধরেন আমাকে ট্রাভেল নিয়ে প্রশ্ন করছিল ডিসকাশন পার্টে, যে একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে, কালচারাল শক হয় কিনা, বা আমি কেন ঘোরা উচিত, আমি কোথাও গেছি কিনা, এই টাইপের প্রশ্ন ছিল। তো একটা জায়গায় আমাকে প্রশ্ন করছে কিন্তু আমাকে থামাই দিছে আবার, তো আমি ভয় পাইছি হয়তো আমার এটা কোনো নেগেটিভ মার্কিং হবে, কিন্তু কখনো কখনো সময় স্বল্পতার কারণে তারা আপনাকে থামাইতে পারে। তো এই হচ্ছে 3টা পার্ট আইএলটিএসের। আপনার আমি মনে করি স্পিকিংয়ে একটা ভালো মার্কিং পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভালোভাবে চেষ্টা করেন, আর আমি আরও অনেক ভিডিও আনবো আপনাদের জন্য
স্পেশালি রিডিংটা নিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। তো আমি রিডিং নিয়ে আপনাদের জন্য অনেক ভিডিও আনবো, যেটা রিডিং পার্টটা আপনাদের জন্য অনেক সহজ হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আইএলস নিয়ে আরও ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, এগুলো আমাকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন মানুষ আরও বেশি দেখতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।